ভবন নাই একটা ফাজিল মাদ্রাসা 1947 সালে প্রতিষ্ঠিত। এই মাদ্রাসা কামেল হয়ে যাবে কথা তাই কামেল হয়ে যাচ্ছে, কিন্তু আসলে তো ফাজিলিয়ারটা কিনা ফাজিলিটা কিনা এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে। ফাজিলের জন্য ফাজিল মঞ্জুরি নাই বর্তমানে। এই মঞ্জুরির জন্য আবেদন করতে বলছি, আরো 2 মাস আগে বলে গেছে, আজ পর্যন্ত করতে পারিনি। এখন আমি ফাজিল মঞ্জুরি না বলতো অবশ্যই করতে পারতেছি শিক্ষার্থী নাই, শর্তও নাই। এখন যদি এটা হয়, এখন আলে মঞ্জুরি না দেয়, ফাজিল মঞ্জুরি না দেয়, শিক্ষকদের বেতন এমনি বন্ধ হয়ে যাবে। এই অবস্থায় আমি সকলের অনুরোধে সভাপতি দায়িত্ব নিচ্ছি। দায়িত্ব হয়ে পরে আমি তো জানি যে একটা ফাজিল মঞ্জুরি কি লাগবে। আমার মাথার মধ্যে সব নষ্ট হয়ে গেছে, যে আমি থাকা অবস্থায় এই মাদ্রাসার বেতন বন্ধ হয়ে যাবে, এই মাদ্রাসার এমপিও বন্ধ হবে, এই মাদ্রাসার আলে মঞ্জুরি হবে না, ফাজিল মঞ্জুরি হবে না। যার কারণে আমি খুব পদক্ষেপ নিচ্ছি কলেজগুলো। সেই পদক্ষেপের মধ্যে একটা মাহফিলে তোমাদের আমার উদ্দেশ্য হলো জনগণ দেখুক এই মাদ্রাসা থেকে আগে কারা পড়ছে এবং কারা পড়ে যাওয়ার পরে তারা কোন অবস্থানে আছে, এবং তারা বর্তমানে কি করতেছে। অতএব আমার ছেলে মেয়ে দিলেও আমার ছেলে মেয়ে এদের মতন হবে। আমি পড়ালেখার মান বাড়ানোর জন্য চেষ্টা করতেছি এবং সামনে একটা 4তলা ভবনের জন্য চেষ্টা করতেছি। এটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ। হয়ে গেলে পড়ালেখার মান ভালো হইলে, ভবন পেয়ে গেলে, আর যদি জনগণ তার ছেলে মেয়ে এখানে দেয়, তাহলে কাম্য শিক্ষার্থী হয়ে যায়, তাহলে অধপতন থেকে রক্ষা হবে। তোমরা তো সব জায়গায় সফল, তোমাদের মাদ্রাসা এই যে আব্দুল শকুর নারায়ণগঞ্জে খুব ভালো মাদ্রাসা, নাম করা মাদ্রাসা। এই যে আপনার বাহাদুরপুর মাদ্রাসা, নাম করা মাদ্রাসা। গোয়ালগ্রাম মাদ্রাসা খুব ভালো মাদ্রাসা। খামারবাড়িও ভালো মাদ্রাসা। শাহজাদ আমার ছোট ভাই মাদারপুর আমদিয়া কামি মাদ্রাসায় প্রিন্সিপাল হওয়ার পরে সেই মাদ্রাসা এখন জাগিয়ে গেছে। 4তলা ভবন পাইছে, 2তলা ভবন পাইছে, মাদ্রাসা ক্যাম্পাস খুব সুন্দর হয়েছে। এই যে তোমরা যারা আসছো, তোমরা তো তোমাদের কাজে সফল পাস করে গেছো, তোমরা আমাদেরকে বুদ্ধি পরামর্শ দেবা। আমি আছে সভাপতি, সহসভাপতি আছে, প্রিন্সিপাল আছে, এখানে পরামর্শ দেবা যে সামনে কিভাবে এটাকে বাগানো যায়, অধপতনের হাত থেকে রক্ষা করা যায়, কিভাবে এটা উন্নয়ন করা যায়, এই পরামর্শ তোমাদের কাছে চাই। সর্বোচ্চ যে কোনো মুহূর্তে ফোন করে বলো, এখানে এসে পারো, যেভাবে পারো তোমরা এটাকে বলো সবাই মিলে কিভাবে এটাকে উন্নত করা যায়। নাহলে প্রতিষ্ঠান থাকবে না। আর তোমাদের চোখের সামনে তোমাদের প্রিয় প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়, তোমাদের ভালো লাগবে? এই হলো মূল উদ্দেশ্য, আর কিছু নেই। ঠিক আছে, তোমরা অনেকদিন পর আসছো, দেখা গেল তোমাদের প্রতিষ্ঠান অনেক স্মৃতি লাগছে না? এখানে আমরা পড়াশোনা করছি, আমরা ক্লাস করছি, আমরা এখানে ছোটবেলা কাটাইছি, সেই দৃশ্য তোমাদের কাছে আসেন। আচ্ছা ঠিক আছে, সব সময় সাবেক প্রিন্সিপাল, আমাদের সবাই প্রিন্সিপাল। এই যত ছাত্র দেখেন সবাই প্রিন্সিপাল উনি। আল্লাহ হায়াতে বরকত দেখ। এই যে
বসো, সবাই বসো। এই যে সাজ্জাদ। এদিকে এখানে এখন আপনি কোথায় দাঁড়াইছেন? আজকে আব্বার শেষ বয়সে সে এসে তার মাদ্রাসার সাবেক আলোকিত ছাত্রদের দেখে তার পড়াটা একদম ভরে গেছে, তার কলজাটা ভরে গেছে। এটাই আমি চাইছিলাম, তাহলে এই অন্য শিক্ষক যারা আছে তারা তোমাদেরকে দেখবে, মাদ্রাসার গভর্নিং বডির সদস্যরা দেখবে, ঠিক আছে, সাধারণ জনগণ দেখবে, দেখে সবার একটা যে ভুল ধারণা এই মাদ্রাসার প্রতি ভুল ধারণা ভাঙবে যে না এই মাদ্রাসা তো আসলে ভালো মাদ্রাসা। এজন্য এটা ঐতিহ্যকে ধারণ করতে হবে, ঐতিহ্য, এই ঐতিহ্য সেই সোনালী যুগ ফিরে আনতে হবে, ঠিক আছে। এই সব মাদ্রাসার এরা একটু রুহু মাদ্রাসার কলম এরা দোয়া করলে খেয়াল করলে মাদ্রাসা থাকি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আরো অনেক ছাত্র আছে আমি তাদের চিনি, তাদের ঠিকানা জানি, কিন্তু সবাইকে দাওয়াত দিতে পারি নাই, সবাই সুযোগের অভাবে সবাই পুরস্কার দিতে পারি নাই। হ্যাঁ, দেওয়ার উদ্দেশ্য হলো জনগণ দেখুক যে মাদ্রাসা কারা করছে, ঠিক আছে। যেদিকে তাকাই সেদিকে দিক না করে ছাত্র, এই যে কমিটির সদস্য, এই যে দেওয়ার হয়েছে এই মাদ্রাসার ছাত্র, এই যে সভাপতি এই মাদ্রাসার ছাত্র, এই যে ডক্টর ইঞ্জিনিয়ার আপনার সাজ্জাদ হোসাইন, সে এখন ঢাকাতে অনেক বড় ব্যবসায়ী। ওই যে বড় বড় 10 তলা 20 তলা যে হয় না লিফট, সেই লিফটে এসে চায়না সে আর কি, হ্যাঁ, গোটা বাংলাদেশে 10 তলা 20 তলা 50 তলা লিফট বিক্রি করে। তারপরে এই যে চলন্ত সিঁড়ি আছে না মার্কেটে, চলন্ত সিঁড়ি বিক্রি করে ডক্টর ইঞ্জিনিয়ার মৌলানা। আচ্ছা, এইভাবে আমাদের এখানে যারা আছে সকলেই খুব আলোকিত ছাত্র, আমরা তোমাদের নিয়ে গর্ব করি, তোমাদের নিয়ে আমরা অহংকার করি। এই মাদ্রাসা তোমরা পড়াশোনা করছো। আমার একটাই আবেদন, আমি যেহেতু সভাপতি হয়েছি এই যে ইনশাল্লাহ জাগাবো, ইনশাআল্লাহ। কমিটি আমাদেরকে সার্বিক সহযোগিতা করতেছে, শিক্ষকরাও আগের মতো নাই, আগের সাথে পড়ালেখার মান বাড়াইছে, তোমাদেরকে একটু আগে আসতে হবে। বসেন। এই মাদ্রাসা যা যা লাগে যে যেখান থেকে পারো সাহায্য সহযোগিতা সর্বদিক দিয়ে হাত বাড়া দিতে হবে, কারণ তোমাদের তো করার অভ্যাস আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা সবাই? মানে এই মাদ্রাসার যেদিকে তাকাই এই মাদ্রাসার ছাত্রের সাথে এরকম শোনো, বৃহত্তর ফরিদপুর জেলায় কোন মাদ্রাসা পাবা না, কোন মাদ্রাসা পাবা না এরকম, বুঝছো? এইটা এই মাদ্রাসার ইতিহাস, এটা ইতিহাস। কোনো বৃহত্তর ফরিদপুর জেলা কোনো মাদ্রাসা এরকম তোমার যোগ্য আলোকিত শিক্ষার্থী যারা আজকে বড় বড় পদে আছে। কামিল মাদ্রাসা, সোজা কথা বলবো, বাহাদুরপুর মাদ্রাসা গোটা বাংলাদেশে কেন আছেন বাহাদুরপুর মাদ্রাসা, সেই মাদ্রাসা প্রিন্সিপাল আমার ছাত্র। হ্যাঁ, এইভাবে গোয়ালগড়ের মাদ্রাসা প্রাচীন মাদ্রাসা, সেখানে 22 প্রিন্সিপাল আমাদের ছাত্র। এইভাবে সব জায়গায় আল্লাহ মেহরবানিতে আমাদের ছাত্র, সে তো ডিজির প্রতিনিধি, এই আব্দুল শকুর ডিজির প্রতিনিধি, বিভিন্ন জায়গায় শিক্ষক নিয়োগ করে, বুঝতে পারছেন? তা এই জন্য এই যে আমাদের রাজন ও ঢাকাতে ইংলিশের আইএলটিএস করে, আইএলটিএস হাজার হাজার ছাত্র ওর কাছে শিখে তারা ইউরোপ আমেরিকা যাচ্ছে, বুঝতে পারছেন? তারপরে এই যে সোহাগ তো তোমরা সবাই চেনো না, আমাদের যে আগে ছাত্র ছেলে জিগান মৌলানা শাহাবুদ্দিন মোল্লা তার ছেলে, এবং সে একটা পত্রিকার সম্পাদক, এবং ঢাকাতে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় নেতৃত্ব দেয়। আমরা তো তোমাদের নিয়ে আসলে গর্ব করি। এই যে মৌলানা সাহেব, সে ফরিদপুর জেলায় এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সে সভাপতি, বুঝছিলাম, বিরাট সম্মেলন করছে ঢাকাতে ফরিদপুরে। হ্যাঁ, আমি এদের ব্যাপারে বলতে গেলে আমার কয়েক ঘন্টা লাগবে, অত তো বলতে পারবো না, স্টেজে নিয়ে যাবো, সবার সাথে পরিচয় করে দেবো, ঠিক আছে? আর হলো সামনে দেন, ভাই এই যে নুসরাত রয়েছে।
দাঁড়ান 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 এই মাদ্রাসায় কামেল হইলেও সে কামেল মতো পড়াইতে পারবে না। খুব ভালো। যাই হোক, সবাইকে সময় দিতে পারবো না, জাস্ট পরিচয় করে দেবো। গেলো, আজকে তো মাদ্রাসা ছাত্রই আসতো না। আমার শক্তি আছে খুব বলতে পারি। ভালো লাগতেছে। তবে এই মাদ্রাসা এখানে আপনার অনেক চোখের পানি আছে, অনেক চোখের পানি আছে। এই হিসাবে এই মাদ্রাসা এই আছে আপনার চোখের পানি আছে, শরীরের রক্ত আছে, অনেক শরীরের রক্ত এই যে ভবনে বসা ভবন নিজে ইটের বাটা করছে, ইটের বাটা কইরা ইট বাটা নিয়ে বিল্ডিং করছে। আপনারা তো সরকার থেকে কোনো ভবন পায় না। সেই প্রতিষ্ঠান কেন ধ্বংস হবে? কি বলবো, এই প্রতিষ্ঠান কেন ধ্বংস হবে? এই প্রতিষ্ঠান জাগবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এদের হাজার হাজার ছাত্র শিক্ষক উত্তাপ দোয়া করলে আমরা জাগাবো, ইনশাআল্লাহ জাগাবো। আল্লাহ কবুল করলে আর মাইয়া কত দিন জি ঈশা কটা ঈশা 7টা 7:30 আর 7টা আলাদা 7:30 হ্যাঁ 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 এখন জি ভাব আপনার কথা শুনে আমরা খুব আনন্দিত হয়েছি এবং মনের দিক থেকে অনেক খুশি হয়েছি। বিশেষ করে আমরা ছোটবেলা যখন এখানে লেখাপড়া করছি, আপনার আন্তরিকতার সবচেয়ে আমাদের গার্জিয়ান মুরব্বী এবং আমাদের সর্বদিক থেকে উস্তাদ, আধ্যাত্মিকতা হোক এবং বাহ্যিক হোক, সকল দিক থেকে আমাদের প্রিন্সিপাল হুজুরের আমাদের উস্তাদ প্রিন্সিপাল হুজুর এবং হুজুরের নেক বয় আল্লাহ আমাদেরকে বড় করছে। আসলে আমাদের বড় কিছুই নাই, আমাদের কিছুই নাই, আমাদের কোনো ক্ষমতা নেই, আমরা নিজেদেরকে কখনোই বড় মনে করি না। আমরা আমাদের সাধ্যমতো দেশ, জনগণ, ধর্মের মাদ্রাসার খেদমত করার চেষ্টা করি। এটা আপনাদের দোয়ার ফসল, আর কিছুই না। এর পাশাপাশি বলতে চাই যে দিগনগর মাদ্রাসা আমাদের প্রাণী মাদ্রাসা, আপনারা আজকে আমাদেরকে স্মরণ করছেন, এজন্য আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই। এর পাশাপাশি মাদ্রাসার জন্য যেখানে যা প্রয়োজন ইনশাআল্লাহ আমরা সার্বিকভাবে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। সাহেব মোল্লা 93 ব্যাচ, আলী ভাই সাকুর ভাইয়ের ব্যাচ, প্রিন্সিপালের ছেলে মাসুদ ভাই ছিলেন। তো আজকে সব গ্রামটা ভরে গেছে। আমি একটা ফাজিল মাদ্রাসা প্রিন্সিপাল হলেও আমার যা কিছু আছে এই সম্পর্কটুকু এখান থেকে যখন জোহরের নামাজ পড়তে কিন্তু যাইতাম, দেখতাম যে আমাদের উস্তাদ তিনি আমাদের কোথায় ছাত্ররা ছড়াইছিল কোথায় আছে, একদিন জোহরের করতে সবাই খোঁজ খবর নিতে। এটা গেল সারা এলাকার ছাত্রদের। এরপরে আমার মনে হয় যে আমরা যেভাবে ঘুরছি এই এলাকায় এরকম কওমি মাদ্রাসা আছে কিনা সম্ভব। আর এই বরকতের ফসল আজকে এখানে এই মিলন মেলা সারা এলাকায় ছড়াই ছিটে। হুজুরের ছেলে আজকে বড় একটা মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছেন, ওই মাদারীপুরে আরেকজন আছেন, সবগুলো ছেলেই এই লাইনে। আমি মনে করি যে হুজুরের ছেলেরা ছাড়া এখানে যারা আছে সবাই হুজুরের নিজের সন্তানের মতন মানুষ করতে পারছে। বিশেষ করে উস্তাদরা ছিলেন, তাদের নিকট থেকে আমরা কোনো নোট গাইড করিনি, আমরা পড়ছি বড় কিতাবগুলো, আর যার কারণে কিছু শিখতে পারছি। আর এই আদলেই আমরা আমাদের প্রতিষ্ঠানগুলো গড়াইতেছি। আমার মনে হয় সেই উস্তাদগুলো এই মাদ্রাসায় এখনো আছে। আর যদি এই উস্তাদদের মধ্যে এই ইউনিটি থাকে, ইনশাআল্লাহ দিগনগর মাদ্রাসা হারিয়ে যাবার মাদ্রাসা না। ইনশাআল্লাহ দিগনগর মাদ্রাসা যে একটা
উস্তাদরা আমাদের যে তৈরি করছে, আমরা বিভিন্ন জায়গায় আছি, এই মাদ্রাসার যত ধরনের সমস্যা, ছাত্র সমস্যা, অফিসিয়াল সমস্যা, ইনশাআল্লাহ আমরা সর্বাধিক থেকে আমরা দেখভাল করার জন্য ইনশাআল্লাহ আমরা অঙ্গীকারবদ্ধ। শুধু উস্তাদ যারা আছেন আমাদের জন্য একটু মেহরবানি করে দোয়া করবেন যে আপনাদের লাগানো চারাগুলো যদি জীবিত থাকে ইনশাআল্লাহ এই মাদ্রাসা আর কোনো ক্ষতি আমরা করতে দিব না ইনশাআল্লাহ। আমিন, আমিন। আসসালামু আলাইকুম। শুক্র আদায় করছি আমরা এখন সেটা পেয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি আমরা যে পরিধি, এই পরিধিতে ওই সংস্থানে যাওয়া সম্ভব নয়, আদৌ সম্ভব। আমি মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য আমি দেওয়ার বদলতে অনেকগুলো ব্যক্তিত্ব, অনেকগুলো অফিসার, অনেক বড় আলেম, তারাও আলহামদুলিল্লাহ আমাদের সাথে সহানুভূতির সাথে কথা বলার চেষ্টা করে। আমি দেখলাম আসলে প্রতিষ্ঠান কীভাবে বলে, কীভাবে আগায়। একজন রাহাবার, সে যদি তার রাহাবারের দায়িত্ব ঠিক মতো পালন করে তাহলে একজন রাহাবার তার সাথে একজন সহযোগী, দুজন সহযোগী হলে ওই প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত মানে যেতে পারে। আমি দেখেছি উস্তাদকে নিচে যদি একটা বেঞ্চ একটু নাড়া দিত, উপর থেকে যদি একটা বেঞ্চ নাড়া দিত, অফিস থেকে বেরিয়ে যেত, বেঞ্চটা নাড়া দিল কি মনে হয় বেঞ্চটা নাড়াচাড়া দিলে তার কলিজা ফেটে যেত। ঠিক আমরা সেই অনুভূতি এখন আমরা ধারণ করি। সেই যখন একটা ছেলে দোতলা তিনতলা বেঞ্চ নাড়াচাড়া করে, সাথে সাথে আমার মনে পড়ে যায় প্রিন্সিপাল হুজুরের কথা। যাই হোক, দেবনগর মাদ্রাসা অনেক আমাদের প্রাণের প্রতিষ্ঠান, যারাই বসে আছে শুধু এরাই না, এদের চেয়ে আরও অনেক জায়গায় প্রতিষ্ঠিত আছে আমাদের জানা মতে, আমাদের নলেজ আছে। আলহামদুলিল্লাহ এই তিতুমির কলেজের প্রফেসর, ঢাকা কলেজের সহকারী অধ্যাপক আর অনেক আছে, আর অনেক আছে। হয়তো আমরা কয়েকজন যোগাযোগ করতেছি বা উস্তাদের সাথে একটু হয়তো চিনছি অনেক। আলহামদুলিল্লাহ আমরা অনেক সময় আমাদের প্রতিষ্ঠানও এটা আমরা গর্ব করি। সেই প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত মানে পৌঁছানো আমাদের সকলেরই কম বেশি দায়িত্ব আছে। উস্তাদ যে বিষয়ে কথা বলেছেন, আমি আর কথা না বলে ওই বিষয়ে বলবো। উস্তাদ, একটা প্রতিষ্ঠান আগানোর জন্য তো যত যা প্রয়োজন আপনার ব্রেনের সবটুকু আছে, তৎসাথে শুধু বলবো আসলে মাদ্রাসা আমি দেখি কোনো কিছুর অভাব নাই। অবর দুটো জিনিস, একটা হলো ছাত্র সংখ্যা, আর একটা হলো আমার মনে হয় শিক্ষকদের মাঝে যে একটা কমিউনিটি, এইটা হলো কোনো দুর্বলতা। এই দুইটা জিনিস কাভার করলে হয়ে যায়। এই দুইটা জিনিস কাভারের রাস্তা। আজকে মেসেজ হলো মূল জিনিস, হয়তো ভালো মেসেজ নাই। এই ভালো মেসেজটা পৌঁছানোর জন্য সভাপতি মহোদয়, উস্তাদ আমাদের আছেন এবং প্রিন্সিপাল মহোদয় আছেন, আমি অনুরোধ করবো এই হারিয়ে যাওয়া প্রতিষ্ঠান টাকা দিয়েই শুধু সব কাভারেজ করা সম্ভব না। দরকার হলো শিক্ষার্থী। এই শিক্ষার্থী ম্যানেজ করার জন্য আমি একটু ফর্মুলা শুধু একটা যোগ করতে চাই। প্রয়োজন বোধে আমাদের সহযোগিতা লাগে, আর্থিক সহযোগিতা লাগে, আমরা সেটা করবো। এই অত্র এলাকার যত ইমাম সাহেবরা আছেন, অত্র এলাকার যত ইমাম সাহেবরা আছেন, সকল ইমাম সাহেবদেরকে একদিন একটা সম্মেলন দেয়। ওই ইমাম সাহেবরাই হলো কিন্তু ওই এলাকার নেতৃত্ব দেয়। সুতরাং সকল ইমামদের একদিন সম্মেলন দিয়ে প্রয়োজন বোধে তাদেরকে একটা বেলা খাওয়ার ব্যবস্থা করে, খাওয়ার ব্যবস্থা তাদের কাছে এই আপনার দিগনগর মাদ্রাসাদের সফলতা এইটা নতুন করে তুলে ধরতে হবে। কারণ হলো এই সফলতাকে হারানোর জন্য কিন্তু আবার আনাচে কানাচে অনেক মাদ্রাসা আছে, তারা কিন্তু আবার এইটাকে নেগেটিভ মেসেজে দেয়। এই নেগেটিভ মেসেজটাকে পজিটিভ আনার জন্য ওই ইমাম সাহেবদেরকে আপনাদের একবার হলো রেখে তাদের নলেজের জিনিসটা দিতে হবে, এক নম্বর। দুই নম্বর হলো আসলে শিক্ষক উস্তাদ আমাদের অনেকে আছেন, সরাসরি আমার বড় ভাই না, শুধু আমার উস্তাদও তিনি। তারপর অনেক শিক্ষক নতুন আছেন। বর্তমান কারিকুলাম এবং স্টুডেন্ট, বর্তমান স্টুডেন্টের শিক্ষার ধরন আর আগের শিক্ষার ধরন টোটাল ডিফারেন্স। এই জন্য এই প্রেক্ষাপটে যেটা উস্তাদ অবশ্যই করেন, তারপরে আমি মনে করবো মাঝে মধ্যে হাউস ট্রেনিং, যেটা ইন হাউস ট্রেনিং, যেটা ইন হাউসের একটু ট্রেনিং এর ব্যবস্থা করা লাগে। কারণ শিক্ষকদের যে ডেভেলপ, এই ডেভেলপ বর্তমান শিক্ষার্থীর পড়ার ধরন কিন্তু আগের ধরনের মতো নাই, টোটালি ভিন্ন হয়ে গেছে। সেজন্য এই দুটো বিষয়ে আমি অলরেডি সভাপতি হওয়ার পরে 2 দিন শিক্ষক দিনে বসছি।
ব্যবস্থা করছিলেন এবং 2 দিন হাতে কলমে ট্রেনিং কিভাবে পড়াইতে হবে, পাঠদান করতে হবে, পরীক্ষা দিতে হবে, কিভাবে দায়িত্ব পালন করতে হবে, একটা ট্রেনিং দেওয়া হয়েছে। আমি আরো অনেকগুলো ট্রেনিং দেবো ইনশাআল্লাহ। আমি জানি যে শিক্ষকরা যোগ্য, কিন্তু তারা ট্রেনিং এর অভাবে, প্রশিক্ষণের অভাবে সেভাবে পারে নাই। ইনশাআল্লাহ পারবে এবার। এই যে মাদারপুর আহমদিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, ওই মাদ্রাসাটা ওই 15 বছর করে প্রিন্সিপাল ছিল না। ও শাহাদাত যাওয়ার পরে সেই মাদ্রাসা এখন আল্লাহ ডাকছে, অনেক দায়ী গেছে। এই ব্যাপারে ওর অনেক অভিজ্ঞতা আছে। তাহলে এই মাদ্রাসা দিগ্গজ মাদ্রাসা কিভাবে সেই আপনার অধঃপতন থেকে উঠানো যায়, এইভাবে শাহাদাতের কোনো পরামর্শ থাকলে তুমি দিতে পারো। আসসালামু আলাইকুম। পরামর্শ আছে, পরামর্শ আছে। আপনার যে ঐতিহ্য ছিল, আপনার যে সাধনা, যে চিন্তাভাবনা ছিল, আপনার যে পর্যন্ত মাদ্রাসা নিয়ে গেছে, মাদ্রাসা বলতে গেলে আমি যদি জানি যে অনেকে মাদ্রাসা প্রায় শেষ পর্যায়ে চলে গেছে। মাদ্রাসা প্রায় শেষ পর্যায়ে চলে গেছে। আপনার যাওয়ার পরে থেকে মাদ্রাসা যে ভাঙা ধরছে, মানে ভাঙন ধরছে, এখন তো সামনে কত যে আল্লাহ ভালো জানে। এই জন্য এই ভাঙন থেকে ফেরানোর জন্য আমি যেটা মনে করি যে এই মাহফিলের সময় না, নিরিবিলি একটা সময় নিরিবিলি সব জমাত করলে আমাদের ক্ষেত্রে যে যার যে প্রতিভা আছে, যে নির্দেশনা আছে, ওই আপনার অভিজ্ঞতা আছে এবং পরামর্শ আছে, সব পরামর্শ এক জায়গায় করে পরামর্শ হিসেবে পরিকল্পনা যে কাজ করে মাদ্রাসা। এছাড়া মাদ্রাসা আপনার অনেক ছাত্র অনেক ছাত্র নাই, আগে ছাত্র ছিল, ছাত্র নাই বললে চলে। এরপরে মাদ্রাসা আপনার যে একটা প্রতিষ্ঠানের যে বার্ষিক পরিকল্পনা থাকে, এবং এই মাদ্রাসা আছে কিনা আমি জানি না। আমি অলরেডি ডিসেম্বরের ভিতরে আমার মনে হয় প্রত্যেক দিন আমি 30 দিন মিটিং করছি। আমার মাদ্রাসা গেলে দেখবেন, মাদ্রাসা তো এটা শুধু আপনার মাদারপুর জেলা না, তো গ্রেটার ফরিদপুরের সবচেয়ে বড় মাদ্রাসা আমরা জানি। গ্রেটার ফরিদপুরের বড় মাদ্রাসা, এটা একদম ধ্বংসের কিনারা চলে গেছে। 10 বছর মধ্যে প্রিন্সিপাল ছিল আমার এই যে সরাসরি ছাত্র, এই যে আব্দুল্লাহ মাহমুদ, তো সারা বাংলাদেশে টেকনাফে তেতুলিয়া সব জায়গায় ওর প্রত্যেকদিন সবার আছে, অনেক বড় বক্তা, অনেক আর এমন দিন নাই যে সবার একটা দুটো না আছে। আমার সরাসরি ছাত্রদের কথা হচ্ছে এই ব্যাপারে পরামর্শ দেওয়ার জন্য নিরিবিলি আপনি ডাকতে পারেন। এই মাহফিলের সময় মাইকের সাউন্ড দিনের সময় ডাকেন, আমরা তো নিরিবিলি বসি, বসার পরে অনেক পরামর্শ আছে। আপনার আমি ডিসেম্বরে কমসে কম 30টা প্রোগ্রাম করছি এই উত্তরে। 1 বছরের প্ল্যান প্রোগ্রাম সব আমার রেডি, ওই বডিগুলোতে টানানো, কার কি কাজ, কয়টা কমিটি করতে হবে, কি করতে হবে, কোরাই কমিটি, বিক্রয় কমিটি, মানে প্রত্যেকটা কমিটি আমার কিন্তু কমপ্লিট করা। এবং 1 বছরে কি কি প্ল্যান প্রোগ্রাম আছে, কাজ যেটা ধরি সেটা না করা পর্যন্ত আমার পেটের কথা হজম হয় না। কাজ যেটা ধরি সেটা শেষ পর্যন্ত না করা পর্যন্ত পেটের হজম হয় না। আর যিনি প্রিন্সিপাল থাকবেন, সে প্রিন্সিপালের ভিতরে এরম থাকতে হবে, আমল থাকতে হবে এবং সৎ সাহস থাকতে হবে। আমি তো আগুনের গোলার উপরে চাকরি করি, অনেকে জানে। আগুনের গোলার মধ্যে যেখানে এই পর্যন্ত ফকির বিষয় যিনি মাদ্রাসা প্রতিষ্ঠাতা, কিন্তু তারও শেষ জীবনে সে হয়তো বাহমান হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমরা চাইতো আপনাদের দোয়ায় এই 10 বছরে আমার সামনে কোনো রং বাস রাগ মানে চোখ গরম করে আসা সহ কিন্তু পাই না আল্লাহর মধ্যে। আর আমি সাধারণত কাউকে পরোয়া করি না। এজন্য আমার যিনি প্রিন্সিপাল আছেন তো জানেন, উনি বাড়িতে মাদারপুর, আমার বাড়ি কিন্তু মাদারপুর, ভালো করে জানে যে মাদ্রাসাটা কি পর্যায়ে ছিল আর মাদ্রাসা কি পর্যায়ে চলে আসছে। আমার ভিশন হলো 26 সাল। এই কথা বলছে কিন্তু এই প্রিন্সিপালকে অনুপ্রাণ উৎসাহ দেওয়ার জন্য, আমার এই কেন্দ্রে জাহির করার জন্য। এই আপনার প্ল্যান প্রোগ্রাম নিয়ে আগাইতে হবে। কীভাবে প্ল্যান করে আজ আমার বড় ভাই সভাপতি আছে, আশা করি এখন জানবে। এই যেমন সকলকে মোটামুটি একটু স্মরণ করানো হচ্ছে, সবাইকে ব্যস্ত। আমার আজকে কামার পরীক্ষা ছিল, কামার পরীক্ষা আমি তো ভারপ্রাপ্ত কর্মকর্তা, সেই দায়িত্ব পালন করে আসছি। কালকে আমার মডেল মসজিদের ডিসি সভাপতি, আমি সেই সদস্য, সেখানে মিটিং আছে। ডেলি 2-1টা মিসিং প্রোগ্রাম থাকে। আমি হয়তো ওই যে ফেসবুকে সেটা শেয়ার করে দিই, অনেকে দেখেন না, আমি ফেসবুকে দেওয়াটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। আর কি কথা হলো যে আমাদেরকে আর একদিন জমায়েত করতে হবে, এই মাদ্রাসা জাগাইতে হবে। যখন যে অবস্থায় আমাদেরকে স্মরণ করবেন, ইনশাআল্লাহ আমরা টাকা লাগবে, পয়সা লাগবে, সহযোগিতা লাগবে, সর্বকিছু দিয়ে ইনশাআল্লাহ আমরা সামনে আগে আসবো। আমিন।
যিনি প্রিন্সিপাল হবেন তাকে হতে হবে ডাইনামিক হতে হবে। তাকে রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করতে হবে, সৎ থাকতে হবে, কর্মঠ হইতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হবে। এই দেখেন আমার মাথা চুল নাই, চুল আছে। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ছি তখন আমার যে চুল ছিল সবাই দেখে হিংসা করতো। এই চুল কেন নাই? নাই হলো এই চিন্তা রাত দিন 24 ঘন্টা ঘুমে চিন্তা করি এই মাদ্রাসা কি উন্নতি করা যায়। যার কারণে বাকিগঞ্জ কামাল মাদ্রাসা ফরিদপুর জেলায় 16 বার শ্রেষ্ঠ মাদ্রাসা পুরস্কার পেয়েছে, 16 বার, এবং 16 বার আমি শ্রেষ্ঠ প্রিন্সিপাল। এটা এমনি হয়েছে, আমার চেহারা দেখে দিয়েছে সবাই। যে ডিসি কাছে জিজ্ঞাসা করে বাকি মাদ্রাসা কেমন, সে কি জবাব দেয় জানেন? মাদ্রাসা প্রিন্সিপাল যেমন, মাদ্রাসা প্রিন্সিপাল যেমন ওই মাদ্রাসাটা তেমন। এই জন্য আল্লাহ মেহমেদের ফরিদপুর বাকি মাদ্রাসা জাগছে, মাদারপুর আহমদী মাদ্রাসা জাগছে। এইটা কেন হয়েছে? এই আব্বার রক্ত আমাদের ভিতরে আছে, এই রক্ত আমাদের ভিতরে আছে। উনি যখন রাত দিন 24 ঘন্টা এই মাদ্রাসা নিয়ে চিন্তা করতো। এই যে মোতালেব ভাই সামনে আছে সাক্ষী, সকালবেলা আসতো নাস্তা না খাইয়া আর ঈশান নামাজ পড়ে যাইতো। কি কথা ঠিক আছে? খাবারও সময় পেত না। খাবারও সময় হয়তো না। এই যে সব ছাত্ররা আছে সাক্ষী, আমি কি বেশি বলতেছি? হ্যাঁ, সকালে ফজর নামাজ পড়ে আসতো, ঈশান নামাজ পড়ে যাইতো, বুঝছো? বাড়ি যাইয়া ওই ভাত খাইতে পারে, কি খাইতে পারে উনি করতে পারে না। কারণ কি খাইতে পারে চিন্তা করতো, মাত্রা চিন্তা করতো। সেই রক্ত আমাদের ভিতরে আছে। উনি যেমন যাওয়ার সময় চ্যালেঞ্জ করে গেছে, যখন ওনার খেয়াল হয়েছে আব্বা চ্যালেঞ্জ করে গেছে যে আমি 40 বছর চাকরি করছি, যদি মালঘাট থেকে 40 টাকা তসরিফ করে থাকি আপনারা বলেন আমি দিয়ে যাই, আমার দেওয়ার ক্ষমতা আছে, আমি এখন দিতে পারবো, দিয়ে যাই। কিন্তু এই চ্যালেঞ্জ মোকাবেলা কেউ করতে পারেনি। আমরা ওরকম চ্যালেঞ্জ করি। আমি 26 বছর বাকি মাদ্রাসায় আমি চ্যালেঞ্জ করি যে আমি 26 বছরে 26 টাকা যদি তসরিফ করে থাকি আপনারা আমাকে ধরাই দেন। আজ পর্যন্ত ধরাই দিতে পারেনি, আজ পর্যন্ত পারেনি ইনশাল্লাহ। ওই সাহায্য ধরে তাই। এই জন্য এরকম প্রিন্সিপাল এরকম হইতে হবে, এরকম না হলে হবে না। খালি আমরা খালি পিছনে খেলবো আর আপনি আগাবেন না, তা হবে না। আপনাকে অত্যন্ত কর্মঠ হইতে হবে। আপনার তো সৌভাগ্য যে আমার মতো সভাপতি পাইছেন, সব কাজ আপনাদের হাতে কলমে শিক্ষা দিয়ে দিই। এই যে 38টা কমিটি করে দিয়েছি, এই দায়িত্ব কার? প্রিন্সিপালের না? কিন্তু কমিটি করছে কে? আপনি করছেন। কে করছে? আছে নাকি বাংলাদেশে একটা পজিশন দেখেন তো সভাপতি কমিটি করে দেয়, সভাপতি 38টা কমিটি করে দেয়। হ্যাঁ, সেখানে 38টা কমিটি করে দিয়েছেন। কোন শিক্ষকের কি দায়িত্ব, গভর্নিং বডি সদস্যদের কি দায়িত্ব, সব আমি ভাগ করে দিচ্ছি। তারপর যদি কাজ না করে তাহলে তো মুশকিল। যাই হোক, এখন এই যে খামারবাড়ি মাদ্রাসার প্রিন্সিপাল নানুল ইসলাম বাড়ি বেশির বুদ্ধি, এই এলাকার ছেলে এখন জানাইতেছে যে মাদারপুর। তুমি তো 2 মিনিট বলো, তোমার কি পরামর্শ আছে কি বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে কথা বলবো সেটা হলো প্রতিষ্ঠান প্লাস্টিক আছে, আমাদের উস্তাদ এখনো সামনে আছেন। সবচেয়ে বড়ই হলো আমরা যারা এখানে আছি, আমাদের আগে সবাই বলছেন যে আমাদের ব্যক্তিগত কোনো অর্জন নাই। আমার স্পষ্ট মনে আছে, আমি পেছনপতি থেকে ধান কালেকশন করে নিয়ে আসতাম, হুজুরের কাছে জমা দিতাম। হুজুর সর্বশেষে যাওয়ার আগে মাথা টুকুরে নামে একটা ফুট দিত। আমি মনে করি আমার জীবনে প্রিন্সিপাল হয়েছে এই ফুটের জন্য, অন্য কিছু না। এখন শুধুমাত্র এই এলাকার ভিতরে প্রতিষ্ঠান দেখানোর জন্য বিভিন্ন বিষয় আছে। আমাদের এই এলাকায় কিছু নেগেটিভ সাইডও আছে। এই প্রতিষ্ঠানের বদনাম করে লোক আছে। এই বদনাম রোধের জন্য আমি যেটা মনে করি সেটা হলো ছাত্র যাই আছে এদেরকে আমলের মধ্যে আনতে হবে। আমলের মধ্যে যদি না আনা যায়, এলাকার মানুষে যদি দেখে যে এই দ্বিতীয় মাসের ছাত্র এরকম মাথায় টুপি নাই, প্যান্ট শার্ট পরা, দাড়ি নাই, তাহলে এক শ্রেণীর মানুষ আছে এরা তাদের বেতন দেওয়া লাগে না, তারা এমনি সারা এলাকায় ক্যানভাস করে এই দেখো এই যে মাদ্রাসার ছাত্র এইখান থেকে যার নামে দেওয়া লাগবে। এই জিনিসটা একটু রোধ করা লাগবে। আমাদের সময় কওমি মাদ্রাসার যত ছাত্ররা ছিল তারা আমাদের সাথে ওই নাহু সরফ নিয়ে আলোচনায় বসতে পারে না। আমরা তাদেরকে পরামর্শ করছি
এমনও সিগা আমরা জিজ্ঞেস করছি, ওরা জিজ্ঞেস করলে আমরা উত্তর দিয়ে দিচ্ছি, কিন্তু আমাদের প্রশ্ন উত্তর ওরা দিতে পারে না। বিদায় ওরা প্রশ্ন করতে সাহস পায় নাই, উঠে চলে গেছে। এই সাইডটাও ডেভেলপ করতে হবে, তা না হলে ওই কওমি মাদ্রাসা যারা আছে, নুরানি মাদ্রাসা যারা আছে, তারা সুযোগ পেয়ে যাবে। এই জন্য এই সেটটা বেশি করে যদি লক্ষ্য করা যায় তাহলে আমি মনে করি যে আরো সুন্দর হবে। এবং আজাদ ভাই বলে গেছেন যে নিরিবিলি একটা সময়, দীর্ঘ সময় আলোচনা দরকার, সময় হলে সবচেয়ে ভালো হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা ওই যে প্রতি বছর ঈদের পরে একটা সমাবেশ করি আমরা। সামনে ঈদের পরের দিন, ঈদের 2 দিন পরে আবার আমার বাকিগঞ্জ মাদ্রাসায় 80 বছর পূর্তি উপলক্ষে সাবেক ছাত্রদের পুনর্মিলনী, 20 লক্ষ টাকা বাজেট ঈদের 2 দিন পরে 24শে মার্চ। আপনাদের দাওয়াত যাবেন, কিন্তু 24শে মার্চের আগে ঈদের পরের দিন, ওই দিন আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া হবে। আপনারা ওই দিন আসবেন। ওই দিন এই সাবেক ছাত্র যারা আছে তাদের একটা পুনর্মিলনী হবে ইনশাআল্লাহ। ওই দিনে আমরা সব আপনাদের কাছে সব কথা শুনবো, ইনশাআল্লাহ। আর যাই হোক, আমাদের সাংবাদিক আছে একদম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদ্রাসার ব্যাপারে যে কথাগুলো চলে আসছে, আমার কি বলে থাকবে, স্থানীয় প্রতিনিধি যারা, এটা হচ্ছে মেম্বার হতে পারে, ব্যক্তি হতে পারে, এই মাদ্রাসার মানে যদি আপনি উত্তর সফলতা কামনা করেন, স্থানীয় প্রতিনিধিদের অনেক ভূমিকা রাখবে। এটা যদি মনে করে যে আমি অমুক এটা না করে তাদের সহযোগিতা প্রিন্সিপাল, সভাপতি এবং যারা কমিটিতে থাকবে, কারণ মাদ্রাসা তো সবাই কমিটিতে থাকতে পারবে। যদি সুযোগ থাকতো যে 5000 লোক কমিটিতে, সরকার নিয়ম করলে সবাই থাকতে পারতেন। যেহেতু সবাই থাকতে পারবে না, সভাপতি একজন, সহসভাপতি একজন, এরকম মিলে স্থানীয় প্রতিনিধি যারা থাকে এদের প্রতি আপনারা একটু গুরুত্ব দিবেন। এবং এখানে যারা উপস্থিত আছে এরা তো সবাই, হয়তো সবাই ছাত্র না থাকলেও তো এই এলাকায় আমার জন্ম, আমার বাড়ি হাজারকান্দা, আপনার বাড়ি দিগনাগর, আমরা তো হাজারকান্দা যেমন একসাথে বড় হয়েছি। তো সেই ক্ষেত্রে আরো যারা আছে, যেমন আরো কিছু ভাই এখানে অনুপস্থিত আছে, তাদেরকে শুধু থাকা দরকার ছিল, এরা হয়তো দাওয়াত পায় নাই নাকি জানি না। যেমন আমাদের ওই যে আব্দুল হক ভাই, তারপরে হচ্ছে যে হিরু মামা, যাই হোক, এই মানে আমি হচ্ছে এদের কথা ছোট থেকে দেখে আসছি, বড় হয়েছি। এই যেমন এই যারা আরো উপস্থিত আছে, এদের প্রতি হচ্ছে আপনাদের গুরুত্ব দিতে হবে। স্থানীয় প্রতিনিধি যে কোনো জায়গায়, সেটা হচ্ছে আমার গ্রামে না, কাজেও যদি হয়, স্থানীয় জনপ্রতিনিধির অনেক ভূমিকা যে কোনো ক্ষেত্রে। যোগাযোগ করতে জি জি প্রিন্সিপাল। আর একটা কথা আমি স্মরণ করবো, আলহাজ মাওলানা আবুল খায়ের কথা। যখন আমি এখানে ক্লাস 9-এ বা 10-এ পড়ি, তখন আমি জোহরের নামাজ পড়তে আসেন, তো সেটাকে বলবো যে কেতাবতির স্বভাব কই। তো এত কিছুর ভিতরে আমি জানি না বর্তমান প্রিন্সিপালদের সুযোগ হয় কিনা, কিন্তু তখন কিন্তু, এখন তো ছাত্র কত আছে, তখন তো ভরপুর ছাত্র ছিল। পুরা মাদ্রাসায় ক্লাস 1 থেকে শুরু করে ফাজিল পর্যন্ত, আলিম পর্যন্ত ভরপুর ছাত্র ছিল। কিন্তু উনি কিন্তু আমার নাম, শুধু যে আমার জন্য বিষয়টা কিন্তু এরকম না, প্রত্যেক ছাত্রের ক্ষেত্রে কিন্তু রাস্তার মুখে নাম আছে, উনি আই কন্ট্যাক্টটা খুব ভালো বসতো। অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আই কন্ট্যাক্ট। এটা হচ্ছে আপনার চোখই, আপনি আমার চোখে চোখ করলেই বলবেন যে আবুল বাসার ভাই কি আছে, ভালো আছে না কেমন আছে, চেহারাটা পায় না, আমরা তৈরি করে দেবো। তারপরে শিক্ষা ক্ষেত্রে যারা বেশি রিলেটেড, যেমন আমাদের ছোট ভাই রাজন, আপনারা হয়তো ওর ব্যাপারে সবাই জানেন। আপনি ইংলিশটা ডেভেলপ করতে চাইলে ও তো অবশ্যই সর্বোত্তম সহযোগিতা করবে, এবং সে অনলাইনে করে, অফলাইনে করে, যেহেতু প্রিন্সিপাল সভাপতি হওয়ার পরে ওর সাথে খুব বেশি যোগাযোগটা রাখে, এবং আপনিও করবেন। এবং ভাইস প্রিন্সিপাল স্যার, আমরা ছাত্র ছিলাম তখন, মানে সে জায়গায় ছাত্র ছিল। তো এটা আমাদের জন্য গর্ব, এই মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসার শিক্ষক, এটা কিন্তু আমাদের জন্য গর্ব। এটা মানে এটা অনেক বড় গুরুত্বপূর্ণ। তো আরো অনেক বিষয়, যেমন ওই যে বলছেন যে আমরা হচ্ছে ঈদ পিলন মাদ্রাসার কিভাবে উন্নয়ন করা যায়, এটা হচ্ছে যেটা সরকারি প্রতিষ্ঠান, আমরা হচ্ছে বাইরের মানে যতটুকু সাপোর্টের কথা তো দিবই, কিন্তু আপনি হচ্ছে প্রিন্সিপালের অনেক বড় ভূমিকা রাখতে হবে। সেটা হচ্ছে আপনাকে যতই আমরা আজকে ওয়াজ করে দিয়ে যাই, কারণ এটা হচ্ছে আপনার কাছে থাকবেন, আপনি অনেক পেশারে থাকবেন, কিন্তু আপনি ভাই, আপনার কাছে অনুরোধ থাকবে, যেহেতু আপনি আমার সরাসরি শিক্ষক না হলে ওই চেয়ারের শিক্ষক, আপনি আমার স্থানীয় প্রতিনিধি যারা আছে এরা কেউ রাখতে পারবে, সবাই আপনার মতো করে হবে না, বাট আপনি প্রতিষ্ঠানের স্বার্থে আপনি সবার মতো হয়ে যাবেন। এই দোয়া রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সংক্ষিপ্ত আকারে কথা বলবে আসাদুজ্জামান রাজু। আসসালামু আলাইকুম, আমার নাম আসাদুল ইসলাম রাজন। সবাই তো বিভিন্ন দিকে কথা বললো, আমি একটা কথা বলতে চাই কিভাবে এই মাদ্রাসার ছাত্র বাড়ানো যায়। প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা ডিকেট ফ্লাকচুয়েশন হয়, মানে 12 বছর পর পর এটার অধপতন হবে, এটা খুব ন্যাচারাল।
আমার মনে হয় ডিপের ফ্ল্যাকচুয়েশন আমাদের দিকে ফাজিল মাদ্রাসা পড়ে গেছে। এখন একে যদি চেঞ্জ করতে হয়, একে যদি আপডেট করতে হয়, তাহলে বর্তমান সময়ে টেকনোলজির সাথে আমাদের আরো কানেক্টেড হতে হবে। যেটা আমাদের শিক্ষক যারা আছে কিন্তু তারা বেশি ডিজিটালাইজড বানাতে হবে। কারণ কোনো একটা সময় মানে ইন্ডিয়ান মাদ্রাসা ইন্ডিয়ান স্টুডেন্ট আসতো, কিন্তু এখন কিন্তু আর ইন্ডিয়ানে আসবে। এখন মানুষ সফলতা দেখতে চায়, সাকসেস দেখতে চায়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় টিচারদের যদি আরও কিছু ট্রেনিংয়ের সেশন আয়োজন করে, এর উপরে ট্রেনিং হতে পারে, মানে শিক্ষার্থী আসতে বাধ্য হবে। আমার একটা প্রতিষ্ঠান যেখানে 800-র মতো স্টুডেন্ট আছে, মানে এমন হয় 15 তারিখে আমি ভর্তি বন্ধ করে দিই, 15 তারিখের পর আমি কোনো ভর্তি নেই। কেন? কারণ হলো আমি তাদেরকে রিজাল্ট দেখাতে চাই, রিজাল্ট দেখাতে পারি। মানে আমার এখান থেকে কোর্স করবে, 4 মাস পরে সে দেশে বাইরে চলে যাবে, এয়ারপোর্টে গিয়ে তাকে পৌঁছে দেবে। মানে এই যে একটা সফলতার গল্প, এগুলো মানুষ দেখতে চায়, শুনতে চায়, ট্রাস্টের জায়গা। এখন মাদ্রাসায় এমন কেন হচ্ছে? তো সেইখানে তাদেরকে দেখাতে হবে এখান থেকে পড়াশোনা করে অনেক শিক্ষার্থী অনেক ভালো পর্যায়ে আছে, এই মেসেজটুকু দিতে হবে। আর আমাদের শিক্ষক যারা আছে আর মজা করে এই লেসনগুলো কীভাবে পড়ানো যায়, প্রযুক্তির সাথে আরও বেশি কানেক্টেড হয়ে যায় কীভাবে, যদি এই ধরনের পরিবর্তন আনা যায়, এইখানে মাদ্রাসায় স্টুডেন্ট হুমড়ি খেয়ে পড়বে। এই জায়গায় আমাদের একটু কাজ করার সুযোগ আছে। আর যদি ইংলিশ রিলেটেড কোনো সাপোর্ট লাগে, তাহলে সেই জায়গা থেকে আমি আপনাদের হেল্প করতে পারবো। হতে পারে আমাদের শিক্ষক প্যানেল যারা আছে তাদেরকে যদি কোনো ট্রেনিং সেশন হতে পারে, ওয়ার্কশপ হতে পারে, এই ধরনের সেশন আমাদের ফ্রি অফ কস্টে। কারণ আমাদের প্রতিষ্ঠান থেকে যদি কোনো একটা প্রতিষ্ঠানকে ট্রেনিং করাই, সেক্ষেত্রে মিনিমাম 5 লাখ টাকা দিতে হবে। এটা আমি ফ্রি করে দিতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ। শহীদুল ইসলাম জিলু কথা বলো। এখানে বুঝতে যাচ্ছেন মাদ্রাসা অনেক এক্সিস্টেন্ট, প্রত্যেকেই সংসদে অনেক প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আমাদের বলল মাদ্রাসাগুলো আমরা হারিয়ে ফেলছি। আমি মনে করি মাদ্রাসায় কেন স্টুডেন্ট আসবে, মাদ্রাসাগুলো অনেক বলে গেছে কেন আপনি যদি না দিতে পারেন, মাদ্রাসাটা ভীষণ না দেখাইতে পারে, কোনো গার্জেন তার সন্তানকে দিতে না অনেস্টিক ভবিষ্যতের দিকে দিবে। আমরা ছোটোবেলায় জানতাম মাদ্রাসা শিক্ষা মানে একটা টাইপের মানে নিউ মাইন্ড ছোটো মন করে গড়ে তোলা হয়, এটা আসলে হচ্ছে না বাংলাদেশে। বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা মানে অনেক বড়। এই ঢাকা বিশ্ববিদ্যালয় বলে মেডিকেল বিভিন্ন জায়গায় মাদ্রাসা শিক্ষা দেখতে অনেক এগিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের বদনামটা আছে মাদ্রাসা শিক্ষা মানে এই সিরিয়াল অথবা এই পয়সা তোলা, এগুলি এই টোটাল কারিকুলামের অ্যাক্টিভিটিতে আমাদের অনেক চেঞ্জ আনতে হবে। বাংলাদেশের বহু মাদ্রাসা আছে যারা বর্তমান প্রেক্ষাপটে তাদের কারিকুলাম আপডেট করে ফেলছে, কিন্তু আমরা পিছিয়ে আছি মনে হয়। এই জন্য আমাদের গার্জেনরা দিচ্ছে না যে আমি কী দেবো, কী হয়ে আসবে। আমি মনে করি গার্জেনদেরকে আমার আহ্বান আমাদের ভীষণ দেখাইতে পারি মাদ্রাসা শিক্ষা মানে দিনের স্কুল দিনের মানে ভালো শিক্ষা হয়, কিন্তু পাবো সেখানে আমার স্টুডেন্টের অভাব হবে না। কারণ দীর্ঘ স্কুলের পরে করলো শিক্ষাটা সে ইন্টারনেশনাল করবে বা মানে ধরেন বুঝে যেতে পারে, কিন্তু সে একটা শিক্ষিত বঞ্চিত থাকবে। কিন্তু মাদ্রাসা দীর্ঘ মাদ্রাসা থেকে একটু শিক্ষা গ্রহণ করে সে দুই দিকে আলোকিত হবে, একটা ব্যক্তিগত লাইফ আর একটা হলো ধর্মীয় জিনিস। এই জিনিসটা সুপারলি যদি আপনি আমাদের দিতে পারি, আমি মনে হয় মাদ্রাসার ছাত্রের অভাব হবে না। আমরা আশা করি বাবার নেতৃত্বে এই বিভিন্ন মাদ্রাসা কমিটি হয়েছে, উনি অলরেডি অনেক ইনিশিয়েটিভ নিয়েছে। আমরা সার্বিক ওনার নেতৃত্বে নতুন পরিকল্পনা সাজাবো, অলরেডি কিছু ইমপ্লিমেন্ট হয়ে গেছে। আমরা আছি বাবর ভাই, উনি একজন সার্থক প্রিন্সিপাল। আশা করি ব্যক্তিগত এক্সপিরিয়েন্স নিয়ে এই মাদ্রাসাও ইমপ্লিমেন্ট করতে পারবে এবং আমার একটা সমাধান আছে ইনশাআল্লাহ। আর পরিশেষে বলবো প্রিন্সিপাল সাহেবকে অবশ্যই আপনাকে এখানকে দিতে হবে, দেওয়ার ভীষণটা দেখাতে হবে স্টুডেন্টদের। আমরা আপনার পরিকল্পনা দিতে পারবো, বাস্তবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম। আব্দুল কাইয়ুম খান একজন বিশিষ্ট ব্যবসায়ী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সম্মানিত উস্তাদ এবং আমার বড় ভাইয়েরা যারা উপস্থিত আছেন, আমি আমার ছোট, তারপরেও আমি দু একটা কথা বলবো। একটা ইংলিশে একটা কথা আছে, ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন। আমাদের এই ডাইভার্সিটি নাই। আমরা যে মাদ্রাসায় যারা পড়ি, আমাদেরকে আমরা কিভাবে বড় হবো এই স্বপ্ন কেউ দেখায় নাই আমাদেরকে।
আমরা অনেক সময় আমাদের শিক্ষকরা এখানে যারা আমরা লেখাপড়া করেছি বলতো যে জুট এটা কালকে মুখস্থ করে আসবে, বলতো কাউ এটা কালকে মুখস্থ করে আসবে। আমরা এখানে মুখস্থ করছি, কিন্তু আমাদেরকে মানে প্রকৃতভাবে যে শিক্ষায় সেই শিক্ষায় কিন্তু আমরা শিক্ষিত হই নাই। এখন কিন্তু সময়ের সাথে সাথে আস্তে আস্তে জামানা চেঞ্জ হয়ে গেছে। এখন আপনার যারা এই আমাদের মাদ্রাসা যারা বড় বড় বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর লেভেলে যারা আছে, আমার মনে হয় যে রাজনের সহযোগিতা নিয়ে এটা যারা অনলাইনে এখন সবাই থাকে, ছোটরা আছে, 5 বছরের বাচ্চাও থাকে, এই সফলতার গল্পগুলো তাদের সামনে তুলে দেওয়া, বুস্টিং করা, এলাকায় এলাকায় বুস্টিং করা এবং তাদেরকে সচেতন এবং এমন কিছু প্রোগ্রামের এখানে আয়োজন করা যে প্রোগ্রামগুলো দেখে এলাকার মানুষ বুঝে যে না এ তো অনেক সচিব হয়েছে, অনেক মাদ্রাসার প্রিন্সিপাল, তাহলে আস্তে আস্তে এই মাদ্রাসাকে মানুষের মাধ্যমে আমার বাড়ি চাও গোপাই মাদ্রাসা থেকে আমি এখানে আসছি এই মাদ্রাসার ঐতিহ্যের কারণে। ধন্যবাদ। আমার সাবেক প্রিন্সিপাল অনুষ্ঠান এবং ব্যক্তিগত সভাপতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান সভাপতি স্যার আমাদেরকে একদিন বললেন যে দিগদল মাদ্রাসার যে সাবেক যে সমস্ত ছাত্র আছে তাদেরকে আমি ডাকবো, যে তোমাকেও ডাকবো কত তারিখ 17 তারিখে 17 জানুয়ারি মাহফিল আছে, তোমাকেও যাইতে হবে। তো হুজুরের ডাকে সাড়া দিয়ে আসছি। তাই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সাবেক প্রিন্সিপাল হুজুর মৌলানা আবুল খায়ের সাহেবের উপর এবং সভাপতি স্যারের উপরে সব ভাইকে আমি ধন্যবাদ জানাইছি। আপনারা যে আমার হুজুরকে আমাকে ডাকছে এই মাদ্রাসাটা যাতে উন্নয়ন করা যায় এ ব্যাপারে সার্বিক যে সমস্ত সহযোগিতা আমাদের প্রয়োজন ইনশাআল্লাহ। এখন মহাগ্রাম কামি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ইকরাম আলী। আসসালামু আলাইকুম। উপস্থিত আব্দুকা আজকের পরামর্শ সভা এবং মাহফিলে অংশগ্রহণকারী ছাত্রবৃন্দের সকলের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ। আমরা এখানে উপস্থিত হয়েছি, বলছেন একটা মহামিলন। মূল উদ্দেশ্য থেকে আমরা একটা জানতে পারলাম যে আসলে মাদ্রাসার অবস্থা ত্বরান্বিত করার জন্য পরামর্শ সভা। তা আসলে আমি আমার শুনতে আমার অবাক লাগতেছে যেগুলো মাদ্রাসা আগে থেকে কেন। আমি সামান্য 2টা কথা বলবো আমি আমার অভিজ্ঞতার আলোকে, যে কোনো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান নিচের দিকে যাওয়ার সবচাইতে বড় 2টি কারণ। একটা কারণ হলো যদি কমিটির মধ্যে দ্বিধাভক্তি থাকে, এদের অন্তদ্বন্দ্বের কারণে আস্তে আস্তে এলাকায় একটা ভিন্ন রূপ সৃষ্টি হয়, এ একটা কারণ হয়। আর একটা হলো শিক্ষকদের মধ্যে যদি কোনো গ্রুপিং থাকে। এই 2টা কারণে একটা প্রতিষ্ঠান শেষ হয়ে যায়। কারণ এদের থেকে মেসেজ যায় সমাজের মধ্যে যে মাদ্রাসা ভালো চলছে না, বা অমুক টাকা মেরে গেছে, অমুক যার সমস্যা আছে, এই নাই সেই নাই, আমানতের খেয়াল আমন তোমার কিছু নেই, এই যে নানান ধরনের গুঞ্জন হয়, তখন জনসমাজের মধ্যে একটা বিরোধ সৃষ্টি হয়, তখন মানুষ আস্তে আস্তে পিছিয়ে চলে যায়। তা আমি মনে করি যে হয়তো এখানে যদিও কোনো আছে কিনা জানি না, যদি থাকে এটাকে প্রথমে শেষ করে দিতে হবে, এটাকে রাখা যাবে না। আর ছাত্রবৃত্তির অন্যতম একটা উপায় হলো যে আমরা যেটা করি আমাদের মাদ্রাসা, সেখানে তো আসলে এরকমই অনেকটা ছাত্র কম ছিল, আমরা আস্তে আস্তে বাড়াই ফেলছি। তা আমরা যেই কাজটা করি সেটা হলো যে বছরের শেষান্তে বিভিন্ন প্রাইমারি মাদ্রাসার তো অভাব নাই, সবাই আলিমার সাথে আসলে ছাত্র সংখ্যা অনেকটাই, প্রাইমারিতে আমরা যোগাযোগ করি, সেখান থেকে ছাত্র আনি। এরপরে কয় মাসে আছে অনেক ক্ষেত্রে সেখানে আমাদের সাথে যোগাযোগ রাখতে হয়, সেখান থেকে আমরা ছাত্র যোগান দিই। তো মনে করেন 5 থেকে যে সমস্ত ছেলেদেরকে 6-এ ওঠানো হয়, প্রায় ওরা তো আরবি পারে না, এর জন্য আমরা কিন্তু একটা এক্সট্রা ক্লাস করাই, আরবির উপরে একটা কোশ্চেন দেয়। তখন তারা ওই আরবির সাথে ওই যোগ দেওয়ার কারণে তারা সমন্বয় হয়ে যায়। তো এইভাবে যদি আপনারা কাজ করেন, বিশেষ করে শিক্ষকরা সহজে আন্তরিক হন, তাহলে আমার মনে হয় আপনাদের এই মাদ্রাসার সেই ঘাটতি এটা থাকবে। আচ্ছা ঠিক আছে, আমাদের সেটা হলো municipal Central Light, headmaster of the Light Institution.
প্রতিষ্ঠান প্রদান যেরকম প্রতিষ্ঠান সেরকম হবে। আপনার আমি যখন মাদ্রাসায় গেলাম তখন ওই কালকিনিতে 8টা ফাজিল মাদ্রাসা, ছাত্রগুলো সব চলে যেত কাশিমাবাদ, সব পাশাপাশি রয়েছে। আমি প্রত্যেকটা মাদ্রাসা আমি নক করছি নিজে, প্রত্যেকটা মাদ্রাসা গেছি। ইভেন আমি ডোর টু ডোর গ্রামে গ্রামে আমি প্রথমটা ছাত্র ব্যবসা করছি। আল্লাহর রহমতে এখন ছাত্র এই যে ইতিমধ্যে এই 16-17 দিনে আমার দেশ শুরু করেছে, নতুন ছাত্র ভর্তি হয়েছে দেশ শুরু করে এই 17 দিনে। এই জন্য আপনাদের এই সিস্টেম আছে কিনা জানি না, গ্রামে গ্রামে ডোর টু ডোর যাইতে হবে। এবং ওই ঈদের পরে যে অ্যালামনে থাকবে পিছনে আমি বলা হয়েছে কিন্তু আমি থাকতে পারি নাই, আগামীতে আমি সময় থাকবো, আমার কিছু প্রস্তাবনা থাকবে। আমার মনে হয় ইনশাল্লাহ যদি ওই অনুযায়ী কাজ করি মাদ্রাসা আগের ঐতিহ্য ফিরে আসবো ইনশাল্লাহ। আচ্ছা, ঈশান নামাজে আদান হচ্ছে, নামাজ পড়বো। ডক্টর ইঞ্জিনিয়ার শাহ হাতুম হোসাইন সংক্ষিপ্ত আকারে। উপস্থিত সম্মানিত আমার শ্রদ্ধকার্য সবচেয়ে বড় সম্মানিত হুজুর আমার সামনে আছেন মোহাম্মদ আবু খায়ের সাহেব, পীর সাহেব, উপস্থিত অধ্যক্ষ সাহেব, আমার বড় ভাই, যার আয়োজনে আজকে আমরা সবাই মর্মান্বিত। উপস্থিত আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং সেনের ছোট ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিত আমার গ্রামবাসী, আমি ভাদুনদের ছেলে, আমার বাড়ি ভাদুন, বড় পরিচয়, ওই কবি বাড়ির ছেলে। এটা কথা এখান থেকে আমি 91 সালে দাখিল পাস করি। এরপরে হুজুরের দোয়ায় আল্লাহ আমার এখানে আনছে, আজকে এখানে আনছে। যাই হোক, আমার কথা অনেক সময় চলে আসছে। ইম্প্যাক্ট কথা আমি 3টা কথা বলবো। প্রথমে আমাদের সোর্স খুঁজতে হবে, সোর্স আমাদের উইকনেসটা করতে হবে, সোর্স খুঁজতে হবে আমাদের ওই দিকটা কর, আজকের দিক না করতে হবে। ডিউরেশন, টাইম ডিউরেশন, হোয়াট ইজ টাইম ডিউরেশন ইজ টাইম। কেন আমরা এখানে আসছি, আমাদের প্রবলেমটা কোথায়? আমরা এখানে চলে গেছি, দিক না ডুবে গেছে, ভাই হোয়াট ইজ হ্যাপেন। একই দিক না রয়েছে, বিল্ডিং হয়ে গেছে, পুকুর আছে, যে পুকুর টাইল খাইছি পানি দিয়ে সেটাও আছে। আবার যাই করে আমার বাস্তব কথাটা বলি, হুজুর আসছে অনেক দূর থেকে আসছে আমাদের, মানে তখন বোর্ডিং থাকতো কিনে করে থাকতাম, তখন ওই বাড়ির সাত নামে বাবুর ছিল আব্দুল বাড়ি। হুজুর আসছে অনেক কষ্ট, 3টার সময় 4টার সময় আসছে, কেউই না আশেপাশে কিনা, আমি ধরেই গেছি, এই দেখতে করে খাবার আছে নাকি, চোখের পানি পড়ে যায় একেবারে এই সেট থেকে ওই মানে তখন 3টার সময় খাবার করতে দুপুরের শুক্র ভাত ছিল কটা, আর ওর ডালের সাথে ছিল দাউদের ছিল, কোন রকম লজ্জা করতেছিল, আর দেখতে খাই আগে হুজুর বড় একটা কাটার চেয়ার ছিল, মনে পড়ে কিনা মনে পড়ে না, সেই হুজুর আমাদের সামনে। সেই মাদ্রাসা থেকে আজকে আমরা এখানে কেন, আমরা এই অবস্থা কেন? ভাই হোয়াট ইজ হ্যাপেন? হ্যাপেনটা কোনটা? আমরা আমাদের বরত্ব করি, বরত্ব থাকবে না, বাড়িতে বিষয় যেতে হবে, আমাদের সোর্স খুঁজতে হবে, আমাদের আমল রাখতে হবে, আখলাক রাখতে হবে। আমি যখন ফরিদপুরে ঘোরাফেরা করি সবাই জানে কয় মাদ্রাসা ছাত্র, কি কথা বলতেছি, ম্যাক্সিমাম তো আমি কয় মাদ্রাসা ছাত্র, আসলে আমি কয় মাদ্রাসা ছাত্র না, সবাই জানে খাওয়াসপুর করছি, আসলে খাওয়াসপুর ছাত্র না। এখনো সামনে মারা গেছে, সেও জানে সে আমার ছাত্র। গতবারে যে বড় প্রোগ্রাম করলাম মাদ্রাসার, সবাই জানে কয় মাদ্রাসা ছাত্র, আসলে আমি কম ছাত্র না, আমি কত দিগ্নজের ছাত্র। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, আমার সোর্স খুঁজতে হবে, তারপরে সলিউশন করতে হবে, ইম্প্যাক্ট করতে হবে। সোর্স খুঁজতে হবে আমাদের উইকনেসটা কোথায়, আমাদের প্রবলেমটা কোথায়, তারপর সলিউশন করতে হবে, তারপরে ইম্প্যাক্টটা কই, আমাদের কোথায় কে কোথায় আছে, এটাই আমাদের সোর্সটার ভিতরে আমি আসছি। আমাদের উইকনেসটা আমাদের এলাকার সাথে আমি হুজুরদের বলবো, আমি অনুরোধ করবো, আমরা তো অনুরোধ করতে পারি, আমরা অনুরোধ করতে পারি কোনটা, আমরা বেশি বেশি করে গ্রামের সাথে মিশে যাবো, গ্রামবাসীর সাথে মিশে যাবো। গ্রামের সন্তানরা অটোমেটিক আমার সন্তান দিবে না কেন? গ্রামবাসীর সাথে আমরা আমি একটা উদাহরণ দিই, হুজুর কথাই বলি, হুজুর ছাত্র তো আমরা দেখি তো হাটের দিন 3টার সময় হুজুর রুমে ভিড় হইতো, সন্ধ্যার পরও ভিড় হইতো, কে দেখে নাই হাটের দিন কে হুজুর চেয়ার তুলতে পারতো না, সবাই মুসাফা করতে আসে, দেখা করতো, পরামর্শ নিত, কি করবো আমার এলাকায় কি করা যায়, হুজুর পরামর্শ নিত। তাহলে কি সে কি ম্যাগনেট? অবশ্যই ম্যাগনেট, এলমি ম্যাগনেট, তার থেকে আবেশিত হয়েছে এলাকা, তার সাথে আবেশিত হয়েছে, আমরা আবেশিত হয়েছি। লোহার সাথে লোহার ঘর্ষণ করলে আবেশিত হয় না, ইন্ডাকশন হয় না, সেই ইন্ডাকশন। সো আমরা যেটা চাচ্ছি, এই দিগ্নয় মাদ্রাসা আমাদের মাদ্রাসা আমরা উন্নত করব এবং উন্নত শিখরে দেব। সময় কম, কিছু বললাম না, তো আমি 3টা কথা বলে যাচ্ছি। একটা হলো সোর্স, সলিউশন, ইম্প্যাক্ট। এই 3টার ভিতরে সোর্সই খুঁজতে হবে, উইকনেসটা খুঁজতে হবে, উইকনেসটা খুঁজে বের করে দিতে হবে। রাজন আছে, আমি 3টা পরামর্শ দেব। আমাদের ইংরেজিতে একটু দক্ষতা আনতে হবে, আরবিতে দক্ষতা আনতে হবে,
প্লাস আমাদের কোরআন তেলাওয়াত দক্ষতা আনতে হবে। তাহলে কি হবে, আমার একটা ধারা করা দিল, ঠিক আছে আমি ইংরেজিতে বলতে পারি, ওকে ডান। আমি যদি আরবিতে কথা বলতে পারি, আমার ফেলাবে কেটা। আমি যদি কোরআনে যদি ভালো একটু তেলাওয়াত করতে পারি, তাহলে তো আমার তো ইনশাল্লাহ এটা সরকারি বানাই দেবে। যদি আমরা এখানে একটা কোরআন তেলাওয়াতের প্রোগ্রাম করি না, তেলাওয়াতের প্রোগ্রাম করি, বিভিন্ন যদি কারি আনি প্রোগ্রাম করলাম, দেখবেন কি আরে উঠবে না এখন মানুষ। তো এইখান থেকে বাচ্চারা যদি ভালো তেলাওয়াত শিখে, ভালো আমার করলে ঠান্ডা হয়ে যাবে। আমার ছেলে যদি তেলাওয়াত শিখে ভালো মতন, আমার কলেজে ভালো হবে না? ভালো হবে। আমার ছেলে যে অনর্গল ইংরেজি কথা বলে, তাহলে কেন আমার আইএলটিএস করে চলে যাবে বিভিন্ন জায়গায়। আচ্ছা ঢাকা ইউনিভার্সিটি উদাহরণ দেন, যে জগন্নাথ ইউনিভার্সিটি, রাজশাহীতে, যেমন প্রত্যেকটা মাথা ছাত্র, একটা কিন্তু বাড়িতে আসে সবাই আলেম পাস করা, আলেম পাস করে দাখিল পাস করা। আর হাদির কথা বলেন, হাদিরা কে না চিনে, তার জীবন উৎসর্গ করে দিয়ে সারা পৃথিবীকে উন্নত করে দিয়ে গেছে। সে শিখরা পর্যন্ত আন্দোলন করতাম। তাহলে কে হাদি কোন জায়গায় আসতো? হাদি নেসারাবাদের ছাত্র, কে জানে না? অনেকে জানে নেসারাবাদের ছাত্র, আলেম হাদি বলতে ও ইংরেজি পড়ছে একমাত্র কারণ ওর আব্বার সময় ওইখানে এসেছিল, ওইখানে ভুল বুঝাবুঝিতে হিন্দুরা করছে কি অনেক আলেম মেরে ফেলেছিল। এটা লং টাইম ইতিহাসে পড়ে দেখবেন, যারা জানেন জানেন। তখন সে মেরে ফেলেছিল ব্রিটিশ, তখন কি করছে ওরা ওই এটা সলিউশন করার জন্য গোর্খা শরিকরা ওদের অনেক আলেম মেরে ফেলেছিল হিন্দুদের প্রচলন। তো যাই এরপর তো গ্রাম বলতে তুই সেই অসুবিধার ভর্তি অসুবিধা নেই, সে বাইরে পড়তো। তো এই তার জন্য ইতিহাসটা বললাম, আমাদেরকে আউটপুট আনতে হবে। আউটপুট আনতে শুধু দাখিল পাস করলে হবে না, আলেম পাস করলে পাবেন, সার্টিফিকেট কিন্তু পাবেন। আমল আনতে হবে, আউটপুট আনতে হবে। হুজুরের দোয়ায় আমরা সবাই এখানে আসছি, আল্লাহ পাক হুজুরের বরকত দান করুক এবং তাকে দীর্ঘায়ু দান করুক। সবাই মাদ্রাসাটাকে দিনের তাজাল্লি দিনেতে বাড়ায় দেখ, ওইখান থেকে ছাত্ররা যেন সবাই ভালো ভালো জায়গায় অবস্থান নিয়ে দেশকে জাতির সেবা করার তৌফিক দান করুক। এগুলো আমি সংক্ষিপ্ত বলছি। আচ্ছা, আমি এখন কথা এক মিনিটে শেষ করে দিই। সেটা হলো, আরো অনেক কথা সত্যি বললে ভালো লাগতো। আমি এই জন্য ঈদের পরের দিন সবাইকে ডাকবো, সবাই আসবো, সবার কথা শুনবো। এখন হলো এই মাদ্রাসার মাহফিল এবার অনেকে দেওয়ার সাহস পায় না, কারণ মাহফিল দিতে হলে 1.5 লক্ষ টাকা লাগবে। ঠিক আছে, কালেকশনে 10,000 টাকা ওঠে না। ওই যে তহিদ ওই বলতেছে যে আমি কালেকশন দিই না, লজ্জা হয়েছে কে 5 টাকা বাই করে, 5 টাকা বাই করে, 10 টাকা বাই করে, হ্যাঁ এই বোতলে কালেকশন করছে 5 টাকা বাই করে। তো যাই হোক, মাহফিল প্রতি বছরই হবে, অনেক বড় বড় বক্তা আনবো, বিশাল বিশাল তাফসীর মাহফিল দেবো ইনশাল্লাহ। তো এই বছরে আমাদের পোস্টার ছাপাই দিয়েছে আমাদের ডক্টর সাজ্জাদ হোসেন, উনি পোস্টার ছাপাই দিয়েছে তার সৌজন্যে। তারপরে ব্যানারটা করছে, ওই ব্যানারটা উনি করে দিয়েছে। তারপরে আমাদের আপনার এই আপনার আব্দুল শকুর, প্রিন্সিপাল আব্দুল শকুর, সে 5,000 টাকা দিয়েছে। আমাদের আবেদ মৌলানা মনির, সে একটা তোমাদের সবাইকে সম্মানিত করবো আমরা, ওইটা সে কিনে দিয়েছে। এখন প্যান্ডেলে লাগবে 30,000 টাকা। এখন আমার সাবেক ছাত্র যারা আছে, তোমরা একটু মিলে মিশে আমার প্যান্ডেলের টাকাটা আমার ব্যবস্থা করে দিও। আলহামদুলিল্লাহ, আমরা এখান থেকে বলে দিই, অসুবিধা না, আমি এখান থেকে লিখে দিই। কে কথা দিব একটু বলো, একটু শুনি একটু। আমি 5,000 টাকা দেবো। হলো আপনার সিদাবুদ্দিন মোল্লা সোহাগ 5,000 টাকা। আব্দুল শাকুর দিচ্ছেন, আব্দুল শাকুর 5,000 টাকা দিয়েছে। রাজন 5,000, রাজন বাড়াই দেবো, অসুবিধা নেই। না না অসুবিধা নেই, রাজন আমারটা আমি দিয়ে দিবি। হ্যাঁ ঠিক আছে। আমার নামে 2,000 মৌলানা লোকমান হোসেন, লোকমানের কথা শুনতে পারলাম না, লোকমান ঠিক আছে, বলুক, অসুবিধা নাই, ভালো বক্তা। হুজুর আমারটা আমি দিয়ে দেবো। হ্যাঁ 5,000 টাকা দিয়ে দিলেন। আচ্ছা, আমাদের আব্দুল কাইয়ুম খান 5,000 টাকা। আল্লাহ কবুল করো, আমিন। এই টাকা বিফলে যাবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আর কি আজকে মাদ্রাসার রুহতা হয়ে গেছে মেলা। ইনশাআল্লাহ। মুসলিম ভাই, মৌলানা আমিনুল ইসলাম, প্রিন্সিপাল আমিনুল ইসলাম 2,000 টাকা। একটু যেটা যেটা দিয়ে দেয়, এটা পেট পেট লিখে দেবে। মাওলানা লোকমান একটু পড়লি, মাওলানা লোকমান হ্যাঁ, মৌলানা আবু সাহেব 2,000। মৌলানা আবু সাহেব 2,000। ওই যে একটা পড়ছে। মিলু ভাই পাওয়া যায় না, মিলু ভাই 5,000। না, আমরা সবাই তো আল্লাহর ভালো পয়সার মালিক, আমাদের সবাই ভালো ভালো টাকার মালিক, সবাইকে আল্লাহ সুখে রাখছে, শান্তিতে রাখছে। এইটাই শর্ট আছে নাকি? শর্টে ক্লাব 2,000 টাকা লেখে শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম। আচ্ছা, হ্যাঁ 2,000 টাকা।
মৌলানা কামরুজ্জামান খান দিয়ে যান। যেটা দিচ্ছে ওটা পেড লিখছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। দিয়ে যান। হ্যাঁ প্রিন্সিপাল আমার মাদ্রাসা আসে নাকি ঘটনা কি আমার মাদ্রাসা আসে নাকি ভাই তো কয়েকদিন আগে এই করে দিয়ে আসছে আর কে আছে দেওয়ার পেইড হচ্ছে কোনটা কোনটা আছে সেটা সবগুলোই পেইড হ্যাঁ আচ্ছা বাকি আছে 19,000 আচ্ছা 19,000 5,000 তিনটে দেখ করছে না পেইড বাকি আছে কি রাজু রাজন রাজন দিছো নাকি হিসাবটা করে ভাই বলেছি তো ভাই হ্যাঁ নাম উঠছে কত নাম গুলো বড় একটু আবার মৌলানা আব্দুল শাকুর 5,000 মৌলানা সোহাগ 5,000 রাজন 5,000 মৌলানা লুকমান 2,000 মৌলানা আব্দুল কাইয়ুম 5,000 এরপরে মৌলানা অধ্যক্ষ আমিনুল ইসলাম 3,000 তারপরে কামরুজ্জামান কামরুজ্জামান এরপরে আবু সাহেব অধ্যক্ষ আবু সাহেব 2,000 মিলু ভাই 5,000 শরীফুল ইসলাম 2,000 কামরুজ্জামান 2,000 আর কেউ নাম উঠে নাই কেউ আছে মানে প্লিজের নাম চৌধুরী সাহেব আলহামদুলিল্লাহ চৌধুরী সাহেব আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমি 1 মিনিট একটু কথা বলি আসসালামু আলাইকুম উপস্থিত আজকের এই মহতি পরামর্শ সভায় আমার শ্রদ্ধাভাজন উস্তাদুল আসাদেরা সাবেক অধ্যক্ষ পীর সাহেব দিনারুল মঞ্জিল যার রক্তের পানিতে আজকে আমরা এখানে প্রতিষ্ঠিত অধ্যক্ষ বর্তমান অধ্যক্ষ মহোদয় বর্তমান রানিং চেয়ারম্যান মহোদয় আজকের প্রতিষ্ঠানের সম্মানিত আমার বড় ভাই মাহমুদুল হাসান মোহাম্মদ অধ্যক্ষ বাকিগঞ্জ ফাজিল মাদ্রাসা আর বড় আনন্দের বিষয় আজকে আমরা হারানো মুক্তার মতো আমার কাছে লাগছে এই মাদ্রাসানি কলিজা এই মাদ্রাসানি জান এই মাদ্রাসার আপনার রক্তের যাদের সাথে জড়িত সেই হারানো মুক্তাগুলো আমরা পেয়েছি যারা হল লেখা প্রতিষ্ঠান লেখা প্রতিষ্ঠিত অধ্যক্ষ মহোদয় বড় ব্যবসায়ী আমি আপনাদের সকলের কাছে শুকরিয়া আদায় করি আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহ তাআলা আপনাদেরকে হাজার তৈয়বা তবিলা দান করুক বারাকাত দান করুক আমিন আমি আপনাদের সর্বোপরি একটা কথা দাবি জানাচ্ছি যে এই প্রতিষ্ঠান তারাক্কির জন্য আমি মনে করি আমার সাবেক অধ্যক্ষ মহোদয় সহ সভাপতি পদার্পণ রানিং চেয়ারম্যান আরো দুইজন গণ্যমান্য মাঝে মধ্যেই একটু পা রাখা দরকার জি 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 একবার আর আপনারা এই যে ফুল এই বাগানের আমি এই মৌলানা শাহাদাত আমিনুল যারা এখানে আছেন সকলের নাম বলছি না আপনারা একটু সময় দিলে এরকম এক একজনের এক একটা পরামর্শ থাকলে আশা করি এই প্রতিষ্ঠান জাগবে ইনশাআল্লাহ আমরা আপনাদের আজকের যে বর্তমান শিক্ষক মহোদয় আছেন অনেকেই যোগ্য আজকে অনেকেই যোগ্য যারা ত্রুটি আছেন আমরা ওগুলো ইনশাআল্লাহ সমস্যা হবে না কিন্তু আপনাদের পরামর্শ থাকলে এই মাদ্রাসা আগে সাবেকের মতো চলে আসবে ইনশাআল্লাহ সার্বিক সহযোগিতা আমরা কামনা করি আমরা শিক্ষক মহোদয় নিয়ে শিক্ষক সহকর্মীদের নিয়ে আমরা বসবো যাতে প্রতিষ্ঠান কিভাবে আপনাদের আশাতীত আমরা চালাইতে পারি আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আপনি শহীদুল ইসলাম তুমি একটু 1 মিনিট বলো না পরে বলি পরে বলবেন আপনি যে অস্ত্র করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাদ্রাসার মাহফিল যাইছিল ছাত্র এলবেদিনের কথা কত এখানে টিকনগর ফাজিল মাদ্রাসা মাহফিল ও ছাত্র মানে কি হয় মাহফিল উপলক্ষে সাবেক ছাত্র আমরা যারা আমন্ত্রিত আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর শুকর আদায় করছি এই প্রতিষ্ঠানে আসলে এই দিকনগর মাদ্রাসা আমাদের গর্ব এবং জনাব আল্লাহর অধ্যক্ষ মাওলানা আবুল খায়ের দামাত বারাকাতুহু তিনি আমাদের গর্ব আসলে আসলে তার হাত ধরে না বরঞ্চ তিনি আমাদেরকে হাত ধরে অক্ষরে অক্ষরে তার আদর্শ দিয়ে তার ভালোবাসা দিয়ে তার কলা কৌশল দিয়ে তার দক্ষতা যোগ্যতা দিয়ে আমাদেরকে যতটুকু দিছে যার ওসিলায় আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে কথা বলার শিক্ষা দেওয়ার আমরা সুযোগ গ্রহণ করেছি এবং সুযোগ পেয়েছি এটা মহান আল্লাহ তাআলার রহমত এবং আমি মনে করি হুজুরের সর্বশ্রেষ্ঠ অবদান আসলে এটা আমি যখন বিভিন্ন মডেল প্রিন্সিপালদের কথা বলি তখন হুজুরের কথা বলি হুজুর এই প্রতিষ্ঠানে বর্তমানে চাকরি করে আর হুজুর চাকরি করেন নাই
হুজুর সকাল 8টায় এসে বসতেন আর রাত 8টায় উনি যাইতেন। ওনার খাওয়া ছিল সীমিত, ওনার ঘুম ছিল সীমিত, উনি সদা সর্বদা মাদ্রাসা নিয়ে চিন্তা ভাবনা করতেন। যাই হোক, আমি মনে করি সেই আমাদের সাবেক অধ্যক্ষ আছেন, বর্তমান অধ্যক্ষ মহোদয় আছেন, আমরা একজন যোগ্য সভাপতি পেয়েছি, আমাদের অ্যালামনাই এখানে আছে। এখানে যোগ্য এই প্রতিষ্ঠান থেকে অনেক ফুল, বিভিন্ন জাতের ফুল বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালন করতেছেন। তাহলে আমাদের নুরুল ইসলাম হুজুর যে কথা বলছেন, আপনাদের যদি পদার্পণ থাকে তাহলে যেহেতু সাবেক অধ্যক্ষ আছে যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এরপর আমাদের সাবেক শিক্ষক এই মাদ্রাসার সহকারী অধ্যাপক ছিলেন, বর্তমানে আমাদের সভাপতি, আমাদের জন্য আসলে বিশাল গর্বের বিষয়। উনি ফরিদপুর জেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে উনি বারবার খেতাবপ্রাপ্ত। আলহামদুলিল্লাহ, আশা করি এই প্রতিষ্ঠান আর পিছনে থাকবে না। আমি মনে করি শিক্ষাটাকে যদি আমরা পরিবেশ বান্ধব এবং এটা যদি আনন্দ মুখর করে বাচ্চাদেরকে আমরা দান করতে পারি তাহলে এই প্রতিষ্ঠান এমন থাকবে না। এই জন্য আমাদের কো কারিকুলার অ্যাক্টিভিটিস যেমন খেলাধুলা, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিভিন্ন পুরস্কার, কেরাত প্রতিযোগিতা, হামনাত প্রতিযোগিতা, আজান প্রতিযোগিতা, বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, এটা যদি করা যায়। আর যেহেতু ইংরেজি বিভাগের আমাদের দক্ষ লোক আছে, আরবি আছে, আমাদের বাংলা সাহিত্যের আছে, এটা যদি মাঝে মাঝে পদর্পণ করে একটা দিক নির্দেশনা দেয়, বিভিন্ন আয়োজন করে, সিম্পোজিয়াম করে, মানে প্রতিযোগিতামূলক ব্যবস্থা করে, তাহলে আলহামদুলিল্লাহ দিকনগর মাদ্রাসা যে যোগ্য মাদ্রাসা এখান থেকে শিখতে পারে, শিখাইতে পারছে, এটা যখন প্রমাণিত হবে তখন এখানে আসলে আগে যেমন তার চেয়েও ভালো করা ইনশাল্লাহ সম্ভব। আমি এই আশাবাদ ব্যক্ত রাখি আমার কথা শেষ করছি। আমরা এখনই শেষ করে দেবো, যেহেতু এরপরে আমাদের মাহফিল আছে, মাহফিলের বক্তা পাঠিয়ে দিয়েছি। এরপরে আমরা এই বক্তার পরেই তোমরা সকলে স্টেজে আসবা, তোমাদের সবাইকে আমরা পরিচয় করে দেবো, তোমাদেরকে আমরা সম্মানিত করবো, দোয়া দেবে। আব্বা তো তোমাদের জন্য খাস করে দোয়া করবে, ওনে দোয়া দিয়ে দেবে সবাইকে। তার আগে আমি আমাদের অত এলাকার দিকনগর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী সাহেব, আমাদের বড় ভাই। আসসালামু আলাইকুম। আমার ওস্তাদ উনি আমার হাঁটা চুল কেটে দিয়েছিল একদিনকে। প্রথম যখন আমি এই মাদ্রাসায় যখন লেখাপড়া করা শিখি, চুল ছিল বড়, মসজিদে বসে চুল কেটে দিয়েছিল আমার সেই ওস্তাদ। আর একদিন ওনার শিক্ষা পাইছি, আর একদিন ওই হিন্দু দোকানে বসে জিলাপি খাচ্ছিলাম। উনি ছাত্র দিয়ে ডাইকে আইনে আমার ওনার লাইব্রেরিতে বসাই। তখন ছিল ওই মসজিদের পাশে যে একটা ইয়া ছিল কামরা, সেই কামরায় বসে বাইরে বসে খাইতে বাইরে। আমার সেটা এখন মনে আছে ইনশাল্লাহ। তখন এই ক্লাস 1-এ পড়ি, মাদ্রাসার 1, যেটা হাফিয়াজ দাহুনা কি করছে। আর আমি ওনার সাথে এই মাদ্রাসার ব্যাপারে অনেক সংগ্রামও করছি, মসজিদ নিয়ে অনেক সংগ্রামও করছি, বিভিন্ন কলা কৌশল নিয়ে, এবং এই মাদ্রাসার মাপঝোপ নিয়ে আমি হুজুরের সাথেই ছিলাম। কিন্তু ওই যে আমার এক ভাই বলছে যে স্থানীয় লোকজন এবার প্রয়োজন আছে, হ্যাঁ প্রয়োজন আছে, আবার প্রয়োজন নাও আছে। এই আমাদের স্থানীয় ব্যাপার হলো কি, আমি চেয়ারম্যান, আমি যদি এখানে মতবাড়ি করতে আসি তাহলে আরও কিছু আছে বিপক্ষ, তারা আবার একটু বাংলা কথা একটু টাটায়, বুঝলেন নাই, এ ধরনের অনেক কিছু হয়। দেখেন, আমি আর আমার ওস্তাদ, হাই স্কুলের ওস্তাদ জনাব ফজলুর রহমান সাহেব, উনি আমার অত্যন্ত গুরু, খুব শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। উনি যতদিন এখানে সভাপতি ছিলেন, উনি ততদিন আমাকে এখানে বিদ্যুৎ সাহী পদে আমাকে মনে রাখছে। আমরা দুজনেই মিলে কাজ করছি। তাই আপনাদের কথা শুনে খুব একটা খারাপ লাগছে, যেটা যে মাদ্রাসাটা ধ্বংস হয়ে যাচ্ছে। তাই আমি বলবো যে এর পূর্বে যিনি প্রিন্সিপাল ছিলেন, তিনি, আমি বদনাম বলবো না, স্থানীয়ভাবে বেশ একটা পলিটিক্যাল দিক দিয়ে একটু ধরে গেছিল, বুঝলেন, যার পরিপ্রেক্ষিতেই একটু নরম হয়ে গেছে। এটা আমার অবস্থা ভালোই জানে। তবে ওই উনি যাওয়ার পরেই আমার এখান থেকে মোটামুটি একটু বাহির করার পরেই এই মাদ্রাসার বেশ একটা অবনতি হওয়ার কারণ, আমরা বাজারে থাইকেই ওখানে একটা লেস্টিন দিয়েছিলাম, মাদ্রাসা প্লাস বাজারের থেকে টাকা উঠাইয়া আমাকে কায়দা করিয়া এই আমার এখানে যারা এখানে সদস্য 2-1 আছেন, এই আপনারা যে কথা বলছেন যে মাদ্রাসার শিক্ষকের মধ্যে গ্রুপিং, এইটা বড় খারাপ জিনিস। এই যেখানে খুব খারাপ লাগে যে ইদানিং কোনো বৃদ্ধ আসে যদি প্রস্রাব পায়খানা চাপে, তাদের খুবই কষ্ট হয়ে যায়, বুঝছেন। ওখানে যে ল্যাট্রিনটা করছিলাম আমি এই মাদ্রাসা নিয়ে,
বেশ টাকা খরচ করি আমি এই মাদ্রাসা থেকে সদস্য থেকে আউট হওয়ার বিষয়টা পলিটিক্যাল দিক দিয়ে ধরাই যায় মাদ্রাসা দেখেন এখন বেড়া দিছে এবং সেই লেট্রিন টিমটা ভাইঙ্গা চিন্তা করে ফেলেছে। আবার যখন আমার আনছি আনার পরে আমি সেটাকে সতর্ক ঠিক কিনা করছি ইনশাল্লাহ আমার টাকা না আমার সার্বিক সহযোগিতা, কিন্তু সেই প্লাস্টিকটা দিচ্ছে প্লাস্টিকটা আজও ভাঙতে পারি নাই। আমি আমার পক্ষে যদি এটা মহব্বত ভাই চেষ্টা করলে সম্ভবত পারবে, তখন উনি পলিটিক্স করে না, আমি পলিটিক্স করি। আমি যদি আগাই যাই মনে করবো আগাই গেল পিছনে সত্য কথা যেটা আপনার সবাই জানেন দেশের লোক বুঝলেন, এটা মহব্বত ভাই চেষ্টা করলে হয়তো বা পারবে। আমাকে অনেকে বলে যে একটা লেফটিন নাই লেফটিন দেন, আমি প্রত্যেকদিন বলছি যে আপনি জায়গা দেন আমি লেফটিন করে দিই, সরকারি টাকা পাই আর না পাই আমার টাকা আছে সম্ভব আমি করে দিই, আমি সবসময় জন্য বলছি। আর অনেকে মাদ্রাসার ভিতরে দেখা যায় এক কর্ম যা করবে এগুলো জায়গা সম্ভব না, প্রস্তাব দেয় সম্ভব না। তারপরেও এই মসজিদটা তো আপনারা জানেন, আমার সবাই জানেন জনাকীর্ণ অবস্থা আসলে না, হুজুর একজনকে দায়িত্ব দিয়ে দিল তুমি করে দাও, কিছুদিন পর আউট হয়ে গেলেন। তারপর তো আগে যদিও নামাজ পড়া যায় তো বৃষ্টি হলে তারপরে নামাজ পড়ার মোটে বোঝাই এতটুক জায়গায় এতটুক ফাঁকা, তখন বৃষ্টি এসে ভরে যেত আর উদাও হয়ে গেল কি হুজুর ঠিক নেই। পরবর্তীতেই আমাকে এখানে আমাদের এই সদস্য আসলে সমন্বয় করিয়া ইনশাল্লাহ যতটুকু এই মসজিদ এবং যে ওই যে উজুখানা ইনশাল্লাহ আপনাকে দোয়ার বরকতে ওইটা ইনশাল্লাহ আমাদের মাধ্যমে ইনশাল্লাহ আমার পরিষদেরও সহযোগিতা আছে। আর আমি হিসাব ছাড়া ওই জায়গা করছি যা লাগছে তাই ইনশাল্লাহ। আর এই যতদিন আমি এখানে ছিলাম আমার প্রত্যেকটি শিক্ষক যারা আছেন তারা আমার ব্যাপারটা জানেন যে আমি কতটুকু আন্তরিকতা ছিল। এই যে মোহাম্মদ ভাই ওনার ভাই যে বর্তমানে এখানে একজন শিক্ষক আছে তার সাথেও সবসময় শেয়ার করছি, এই যে উস্তাদ ওনার সাথে শেয়ার করছি, কিন্তু যতটুকু পারছি ততটুকু করছি। আমি চেয়ারম্যান হওয়ার পরে একটা বছরও এই জায়গায় কম বেশি অনুদান কম করি বেশি করি প্রত্যেক বছর ইনশাল্লাহ এই মাদ্রাসায় আমি দিয়ে আসতেছি, ভবিষ্যতে দিবেন এবং ইনশাল্লাহ আগামীতেও দেব, তার কারণ আমি তো ছাত্র। যাই হোক আমি সবাইকে অনুরোধ করব, যেমন আমি ইদানিং আমাকে আমার কর্মর জন্য ওই শাহাদাত ওরা সবাই মিলে দিলে বাড়ি ছোট বাড়ি ওই এই শিক্ষক আমরা পরে ওখানে ইমাম বানাইছি, এমনিও পলিটিক্স এমনিও মাঝে মাঝে পলিটিক্স ছিল এখনও জানে তো জানে, কিন্তু আমি বলছিলাম আমাকে সভাপতি বানাইছে এই জন্য একটা পলিটিক্স। এবং আমি বলছি সবাইকে বলছি যে দোয়াই আল্লাহ এই মাদ্রাসার মসজিদটা নিয়ে আমরা পলিটিক্স করবো না, কি মানে কথা ঠিক না? আমি সবসময় বলছি খবরদার মাদ্রাসার মসজিদ আমরা কোনো পলিটিক্স না করি, দোয়াই আল্লাহ। আমি কিরাও দিছি তারপরে আমার আন্তরিকতা আছে, আপনাকে দোয়া চাই যতদিন বেঁচে থাকি ইসলামের দিক দিয়ে ধর্মের দিক দিয়ে যে কোনো কাজের ব্যাপারে আমি সার্বিক সহযোগিতা করবো মনে রাখবে দলের সময় আম করতে হয়। আমি বাটকামারি ইউনিয়নে বাস করি, বাটিকামারি স্কুল হলুদপুরা স্কুল বাহারা মাদ্রাসা 2 কিলো ভিতরে 3টা 5তলা বিল্ডিং, দুঃখের বিষয় দিনর ফাজিল মাদ্রাসা স্কুল একটা বিল্ডিং হয়নি। কি কারণে হয়নি কিছু আমি বলবো না। আমি এই পরিষদের কাছে অনুরোধ করি সভাপতি মহোদয় সহ সকলে এখানে বড় বড় পণ্ডিত বিজ্ঞ দোষ নিয়েন না, আপনারা সার্বিক সহযোগিতা করে আমাদের একটা 5তলা বিল্ডিং এর ব্যবস্থা করার দরদ দাবি হইল, যাতে এই যে শিক্ষার মান উন্নয়নের এটা একটা আংশিক ত্রুটি। আমরা আবেদন করছি, মন্ত্রণালয় আবেদন করছি, বুঝতে পারছো? আমি গত সপ্তাহে গেছিলাম, যে কথা বলছি ইনশাআল্লাহ এখন তো নির্বাচনী তো নির্বাচনের পরের সপ্তাহে আপনারা আমরা চাই কি ভাবে নির্বাচন আগে হোক পরে হোক এটা জানি না। হ্যাঁ পাবেন এটা নিয়ে মোটামুটি প্রতিষ্ঠান বিরোধী রাস্তা ভবন পাবে, সংশোধন যাতে হেল্প লাগে ইনশাআল্লাহ আমি করব আপনাদেরকে। সংক্ষিপ্ত দোয়া করে আল্লাহুম্মা আমিন।
বাদশাহ ছেলে যারা আজকে বড় বড় শিক্ষিত হয়ে তোমার দিনের খেদমত করতেছে তারা আজকে এখানে উপস্থিত আল্লাহ তাআলা সবাইকে কবুল করে চেষ্টায় আল্লাহ ওনাদের দানে ওনাদের কোরবানিতে ওনাদের ইচ্ছায় চেষ্টায় এই বাদশাকে